এই সাহাবায়ে কেরামের দিলের উপরে আল্লাহর রাসূল যখন মেহনত করছে, এমন সোনার মানুষে পরিণত হয়েছে যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল পাঠাই দিয়া রাসূলকেও সুসংবাদ শুনাইছেন, এবং রাসূলের মাধ্যমে ওই মানুষগুলো যাদের ব্যাপারে যেই সমস্ত মানুষগুলো ছিল সবচেয়ে নিকৃষ্ট, ওই সমস্ত মানুষগুলোকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত নিকৃষ্ট ছিলেন, ইসলাম গ্রহণ করার আগে যে আল্লাহর রাসূলের সবচেয়ে বড় শত্রু ছিল, কত বড় মারাত্মক শত্রু ছিল, যে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে আল্লাহর রাসূলের গর্দান আনার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। কত বড় নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে, এমন এরাদা, এমন মানসা করতে পারে। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইসলাম গ্রহণ করার আগে যখন ফায়সালা হয়েছে দারুন নদওয়াতে মুহাম্মদের কাল্লাকে আনতে পারবে, তখন ওমর দাঁড়ায় গেছে। ওমর দাঁড়ায় বলছে, আমি নিয়ে আসবো। নাউজুবিল্লাহ বলেন। এই যে ওমর, যেই ওমর আল্লাহর রাসূলের গর্দান আনার জন্য গেছে, যে আল্লাহর রাসূলের গর্দানকে দেহ থেকে সরিয়ে দিতে চায়, ওই লোকটার মতো খারাপ লোক আর পৃথিবীতে আছে? কথা বলেন, ওই লোকের মতো খারাপ আর পৃথিবীতে কেউ আছে? নাই। অথচ এই লোকটাকে আল্লাহর রাসূল যখন মেহনত করছে, আল্লাহর রাসূল যখন এই মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইছে, তো ওই মানুষটাই এমন মানুষে পরিণত হয়েছে যে আল্লাহর রাসূল স্বয়ং তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। এখানে আপনারা জানেন যে এটা নতুন এবছর মাহফিলের আয়োজন করা হয়েছে। এর আগে হয়তোবা অন্য আর একটা আয়োজন করা হতো, অর্থাৎ গানের আয়োজন। সেই সময় এই গুটি কয়েকজন মানুষ হইতো না, এলাকার মধ্যে যত লোক আছে সব ভাঙ্গে চুরে আসতো দেখার জন্য, ঠিক কিনা? কিন্তু আজকে দিনই একটা মাহফিল, যেখানে বসলেই সওয়াব, যেখানে আসলেই গুনাহ মাফ, এবং এখান থেকে যখন আমরা ফিরে যাব তখন একেবারে নিষ্পাপ হয়ে ফিরে যাইতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে এত বড় সওয়াবের কাজের বেলায় আমাদের লোক সংখ্যা কম, আমরা এখানে লোকজন কম। কিন্তু যদি গান বাদ্য বাজনা এবছরও যদি হতো, তাহলে এতক্ষণ দেখতেন কি পরিমাণ মানুষজন, সবাই খাওয়া দাওয়া করে আগে চিন্তা করতো ওইখানে কখন যাওয়া যাবে, মানে খাবার বসলে পরেও মনটা পড়ে থাকতো এইখানে, ঠিক কিনা? কিন্তু এখন সবাই নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, অনেকেই শুয়ে রয়েছে, কম্বল গায়ে দিয়া, ল্যাপ গায়ে দিয়া শুয়ে থাইকা চিন্তা করতেছে, আরে মাইকের আওয়াজ তো শোনাই যাচ্ছে, মাইকের আওয়াজ তো শোনাই যাচ্ছে, ঘরে বসেই শোনা যাচ্ছে, তো শুধু শুধু ওই মাঠের ভিতরে, খালি মাঠের মধ্যে যায়া, সেখানে যায়া এত কষ্ট করে ওয়াজ শোনার কি দরকার আছে? যারা এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যারা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, ঘরের মধ্যে অবস্থান করতেছে, এরা হয়তোবা ওয়াজ এবং নসিহত তারা তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, কিন্তু এটা দ্বারা কখনো হেদায়েত আশা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হেদায়েতের জন্য মুহতাজ হতে হয়, হেদায়েতের জন্য নিজেকে ওই আগ্রহ, ওই উদ্দীপনা, ওই ধরনের ব্যাকুলতার প্রয়োজনীয়তা আছে। যদি কেউ হেদায়েত চায়, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। যদি কেউ হেদায়েত না চায়, আল্লাহর এত ঠেকা পড়ে নাই যে তাকে টাইনে হেসরাইয়া তাকে হেদায়েত দিয়ে দিবে। এজন্য মুহতারাম হাজরিন, হেদায়েত তো এটা তালাশ করে নিতে হয়, এটা তো হেদায়েত তালাশ করে নিতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, বারবার বলতে হয়, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। যেই কারণে দেখেন হেদায়েত কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি, যে আমরা প্রতিদিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিংবা এমনি নফল নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়েন,
আওয়াবিন পড়েন, এশরাক পড়েন, সুন্নাত পড়েন, নফল পড়েন, যে নামাজটাই আমরা পড়ি না কেন, ওই নামাজের ভিতরেই আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তো তার নামাজই হবে না। তাহলে সূরা ফাতিহা অবশ্যই জরুরি, অবশ্যই পড়তে হয়। আমরা সেই সূরা ফাতিহা পড়ি। সেই সূরা ফাতিহার প্রথম কয়েকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কথা আলোচনা করার পরেই আমরা আল্লাহর কাছে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। তখন আল্লাহ তাআলা বান্দাকে বলে, বান্দা তুমি আমার কাছে কিসের সাহায্য চাও? বান্দা তুমি আমার কাছে কি চাও? তো আল্লাহ তাআলা ওই সময় যদি আমাদেরকে বলতেন কি চাও, তাহলে হয়তোবা আমরা চাইতাম গাড়ি কিংবা বাড়ি কিংবা টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা, এগুলা চাইতাম। কিন্তু এটা আমার আখিরাতের জন্য, এটা আমার দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ, এগুলো আমার আখিরাতের মুক্তির কোনো জিনিস না। কথা বলেন ঠিক কিনা? বরং এগুলো আমার আখিরাতের জন্য বড় মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। অসংখ্য মানুষ ধরা খেয়ে যাবে কিয়ামতের ময়দানে, তার সম্পদের কারণে, তার মালের কারণে, তার এই সমস্ত ক্ষমতার কারণে তারা কিয়ামতের দিন তারা ধরা খেয়ে যাবে, মুসিবতের ভিতরে পড়ে যাবে। তাহলে এগুলো আমার মুক্তির জিনিস না, বরং আমার মুক্তির বিষয় হলো কি, যে হেদায়েত। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে ছেড়ে দেন নাই, বরং গুরুত্ব বুঝাইবার জন্য আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে দোয়া করার জন্য বলছেন। কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে বান্দা তোমরা আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় রব্বে কারীম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান। সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা, সঠিক রাস্তা, যেই রাস্তা দিয়ে চললে পরে সোজা সুজি জান্নাতে পৌঁছা যায়, এমন রাস্তা আপনি আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান। এই যে আমাদেরকে এই দোয়াটা করার জন্য বললেন, কেন বললেন, কিসের কারণে বললেন? কারণ হেদায়েতের চাইতে দামি সম্পদ আর পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, ঈমান আর আমল নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারে, ওই ব্যক্তির যদি টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পদ, ক্ষমতা কোনো কিছু যদি না থাকে, তারপরে ওই লোকটা পরকালে বাদশা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু পক্ষান্তরে যেই ব্যক্তির দুনিয়াতে অর্থকড়ির অভাব নাই, জায়গা জমির অভাব নাই, সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, ক্ষমতার সর্বোচ্চ চেয়ারের ভিতরেও যদি বসে থাকে, আর যদি সে আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সে হেদায়েত যদি না পায়, অর্থাৎ ঈমান আর আমল নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে না পারে, সেই ব্যক্তি দুনিয়াতে বাদশা হওয়া সত্ত্বেও পরকালে সে ফকির। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? কারণ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে হেদায়েত দেওয়া হয় নাই। এই জন্য হেদায়েত বড় মারাত্মক, এটা অত্যন্ত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দেন না। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে গুমরাহ করেন, পথভ্রষ্ট করেন। হেদায়েতের মালিক তিনি কে? একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাই নিতে হয়, হেদায়েতের মুহতাজ হইতে হয়। বান্দা যখন হেদায়েতের মুহতাজ হয়, আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে হেদায়েতের রাস্তার ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম হয়েছিল পারস্যে, সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই মুসলমান ছিলেন না। প্রথমে তিনি খ্রিস্টান ধর্মের অথবা ইহুদি ধর্মের একটা, মুসলমান ছাড়া অন্য ধর্ম অবলম্বী ছিলেন। কিন্তু তার দিলের ভিতরে ছিল সত্য ধর্মের অনুসন্ধান, সত্য ধর্মের অনুসন্ধান ছিল। উনি খেদমত করতেন এক পাদ্রীর, সেই পাদ্রীর কাছে তিনি খেদমত করতেন আর বলতেন,
আমাদের কাছে যেই সমস্ত আপনার কাছে এলেম আছে সেগুলো আমাকে শিখান, কারণ এই এলেমের মাধ্যমেই তো সঠিক কোনটা রাস্তা সেটা নির্বাচন করা যাবে, সঠিক রাস্তা কোনটা সেটা বের করা যাবে। এইভাবে তিনি এলেম শিখতেন এবং পাদ্রীর খেদমত করতেন। আর ওই পাদ্রীকে বলতেন, ওই পাদ্রীর যখন হায়াত শেষ হয়ে যাইত তখন বলতেন, আপনার দুনিয়া থেকে যাওয়ার পরে আমি কার খেদমত করব, কার কাছে যা দিন শিখব। ওই পাদ্রী তখন আর এক পাদ্রীর নাম বলতেন। এইভাবে ওই পাদ্রীর কাছে যাওয়ার পরে তিনিও ওইখানেও খেদমত করতেন। এইভাবে একটা নয়, দুইটা নয়, 10টা পাদ্রীর খেদমত করার পরে এবার তিনি শুনতে পাইলেন মক্কার ভিতরে একজন নবী, যার নাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আবির্ভাব হইছেন। এই বিশ্ব নবীর কথা শোনার পরে উনি চিন্তা করলেন, তাহলে সঠিক ধর্ম কোনটা এটা যাচাই বাছাই করার জন্য, যেহেতু তিনিও কি করেছিলেন, এলেম শিক্ষা গ্রহণ করেছিলেন এবং যেই সমস্ত পাদ্রীর কাছে ছিলেন ওই সমস্ত পাদ্রীরা তারাও বলতো যে শেষ জামানার ভিতরে একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ। এই মুহাম্মদ নবী শেষ জামানার ভিতরে আবির্ভাব করবে, অতি সত্বর সে আইসা যাইতেছে। এইভাবে তারা যখন পাদ্রীরা ভবিষ্যৎবাণী যখন শোনাইতো তিনি চিন্তা করতেন সেই নবী কবে আসবে। এক পর্যায়ে দেখা গেল সে শুনতে পাইল যে মক্কার ভিতরে এরকম মুহাম্মদ নামে একজন ব্যক্তি নবুয়তের দাবি করেছে। তিনি সেই কিতাবের ভিতরে, তাওরাতের ভিতরে, ইনজিলের ভিতরে যেই সিফাতগুলো, যেই গুণগুলো আল্লাহর রসুলের নবী হওয়ার ব্যাপারে যে সমস্ত গুণগুলো, যে সিফাতগুলো বর্ণনা করা হয়েছে সেই গুণগুলো অনুপাতে তিনি কি করলেন, আল্লাহর রসুলের কাছে একটা পর্যায়ে চলে আসলেন। অনেক লম্বা ঘটনা, এত লম্বা ঘটনা বলার উদ্দেশ্য আমার না, বরং শুধুমাত্র বোঝানো উদ্দেশ্য যে দেখেন হেদায়েত চাইছেন বিধায়, হেদায়েতের মুহতাজ হইছেন বিধায় আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে রসুলের কাছে আসলেন। আসার পরে রসুলের যেই বৈশিষ্ট্যগুলো তাওরাতের ভিতরে, ইনজিলের ভিতরে, জাবুরের ভিতরে আল্লাহর রসুল দুনিয়াতে আসবেন শেষে, কিন্তু তার সিফাতগুলো, তিনি তার বৈশিষ্ট্য কি হবে, তার গুণাগুণ কি হবে, এগুলো তিনি আল্লাহ তাআলা আগে থেকেই অন্যান্য আসমানি গ্রন্থের ভিতরে দিয়ে দিয়েছেন, যাতে করে পরবর্তী মানুষ যেন বুঝতে পারে উনি হলেন শেষ নবী। তো যতগুলো কোয়ালিটি, বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সবগুলো তিনি পর্যবেক্ষণ করলেন। সবগুলোকে তিনি যখন পাইলেন যে হ্যাঁ উনিই নবী, তখন উনার হাতে বায়াত হয়ে কালেমা পড়ে তিনি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যেই সালমান ফারসির বাড়ি সেই পারস্যে, সেই জায়গা থেকে আল্লাহর রসুলের কাছে আইসা তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। শুধুমাত্র তার ভিতরে হেদায়েতের মুহতাজ, তার ভিতরে হেদায়েতের একটা তামান্না ছিল, আশা ছিল যে আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক রাস্তা দেখান। সেই জন্য তার দিলের ভিতরে হেদায়েতের তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, হেদায়েত এটা চাইতে হয়, হেদায়েতের মুহতাজ হতে হয়। যারা আজকে আমরা ঘরের ভিতরে বৈশা মনে করতেছি যে কোরআন হাদিসের কথা তো শুনছি, হুজুররা যেগুলো আলোচনা করছে এগুলো আলোচনা শুনে বাস আমি হেদায়েত পেয়ে যাব, আমি একেবারে সঠিক দিক নির্দেশনা পেয়ে যাব। না না না, এটা দূর থেকে হয় না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তার কওমকে হেদায়েত দেবার জন্য, হেদায়েতের দিকে রাস্তা দেখাইবার জন্য বারবার তিনি কি করেছিলেন, ডেকেছিলেন। কিন্তু এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা তারা তার কথাকে মান্য করে নাই, তার কথাকে গ্রহণ করে নাই, বরঞ্চ তারা কি করেছে, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে তারা অপেক্ষা করে তারা পৃষ্ঠ প্রদর্শন করেছেন। বরঞ্চ এমন একটা হালত হয়েছে
যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য যখন তাদেরকে নির্দেশ করেছিলেন, সেই সময় তারা কি করেছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই শুনে নাই। কি করছে? কানের মধ্যে আঙ্গুল দিছে। কি করছে? কানের ভিতরে আঙ্গুল দিয়া তারা যাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যাতে না শোনা যায়। আমাদের দেশেরও কিছু মানুষ এমন আছে যে ওয়াজ নসিহত গুলো মনোযোগ সহকারে শোনা দরকার হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, কিন্তু সেই হেদায়েত প্রাপ্ত হইতে গেলে তো মনোযোগ সহকারে শুনতে হয়, কিন্তু মনোযোগ নাই। এমনি আসি কতক্ষণ আইসা হুজুরে কি বললো না বললো, বাস কোনো মতো কানের ভিতরে আওয়াজ গেল, এইভাবে আমরা চলে যাই, কিন্তু মনোযোগ সহকারে কথাগুলো কি বললো সেটার দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। যার কারণে আমরা মাহফিলে আসার পরেও আমরা দেখা যায় যে এখান থেকে হেদায়েত পাওয়ার কথা ছিল, আমরা সেখান থেকে মাহরুম হয়ে যাই। 2 নম্বর হলো, যখন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিতেন, তখন তারা মুখের উপরে কাপড় ঢেকে দিত। এখন আমাদের সমাজের ভিতরে এটার ব্যাখ্যা কি? যে আমরা মুখের উপরে যদিও কাপড় যদি দেই, কিন্তু আমরা একটা অবস্থান করি, সেটা কি? যে আমরা মনোযোগ সহকারে না শুনে হুজুর যেই কথাগুলো বলে ওনার চেহারার দিকে না তাকায় আমরা মাটির দিকে তাকায় তাকায় শুনি, অথবা জিমাইতে শুনি। যার কারণে এই যে কথা এবং চোখের যে একটা কি আছে, শ্রোতার চোখ আর বক্তার চোখ, উভয়ের চোখে চোখ যখন পড়ে, এটার ভিতরে আলাদা একটা আকর্ষণ আছে। এই কথাগুলো তখন তার হৃদয়ের গভীরে যায় ঢুকে। কিন্তু আজকে দেখা যায় শ্রোতারা এইভাবে আলোচনা শোনে না, তারা ঘুমায় আর চিন্তা করে, জিমাইতেছে, মাথাটা নিচের দিকে দিয়া শুনতেছে, কয় হুজুরে কি আর মিশা কথা কইব, যা কইব তো সব সত্যি কইব। তো হুজুরের দিকে তাকায় শোনার দরকার কি? ঠিক না বে ঠিক? হ্যাঁ মোহতারাম হাজিরিন, এই জন্য যারা বাড়িতে আসি, বসা আছি, আমরা সকলেই চলে আসি মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। ভাইরে, আজকে এখানে গুনাহ মাফের মজলিস চলতেছে। ফেরেশতারা কত সুন্দরভাবে আমরা তো এলান শুনতে পাচ্ছি না, যার কারণে এখন আমরা গাফেল অবস্থায় শুয়ে রয়েছি, বসে রয়েছি। যদি আমরা শুনতে পাইতাম, এই জায়গার ভিতরে ফেরেশতারা কি করতে জানেন? এলান করতেছে যে এইখানে আল্লাহ পাকের ফেরেশতারা রহমত নাজিল করতেছে। আর এখানে এলান হচ্ছে এটা যে এই জায়গার ভিতরে যারা আসবে, আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করে দিবে। আমরা তো মাফ তওবা, মাফ, আমার গুনাহ মাফ হয়ে যাক, এটাই তো আমরা সবাই চাই। কি বলেন? এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। এই জন্য এখনো যারা আছি আমরা সকলে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের বুঝ, সহিহ বুঝ দান করে সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার কাছে তওবা করে, গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়াটাই স্বাভাবিক। মানুষ এটা গুনাহ করবে, তওবা করবে, এটাই তো সিস্টেম। কারণ মানুষের শত্রুর অভাব নাই। ঠিক না বে ঠিক? মানুষের শত্রুর অভাব নাই। অনেক ধরনের শত্রু আছে মানুষের যেমন এক ধরনের শত্রু হলো যে মানুষের এক ধরনের শত্রু। কি বলেন? মানুষের এক ধরনের শত্রু, যার কারণেই তো মানুষের উপর আক্রমণ করে, মানুষকে হত্যা করে, মানুষকে গালমন্দ করে, মানুষকে বিপদের মধ্যে ফেলে, মানুষকে এরকম ভাবে বিভিন্ন মুসিবতের ভিতরে ফেলে। কথা বলেন ঠিক কিনা? শত্রুতাই মাঝে মধ্যে এমন অবস্থায় চলে যায় যে অনেক সময় গার্জিয়ানের ভিতরে, অভিভাবকের ভিতরে, দুইজন ব্যক্তির ভিতরে কি হয়েছে? শত্রুতাই তৈরি হয়েছে। এই শত্রুতার ফলে এক সময় দেখা যায় সেই শত্রুতাইটা পাস করে, অতিক্রম করে অনেক সময় সন্তানদের উপরেও যায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। একটা ছেলে, সেই ছেলেটা রাস্তা দিয়ে যাচ্ছে, আর একজন লোক সেও রাস্তা দিয়ে আসতেছে, ছেলে যাচ্ছে,
এমতো মুহূর্তে ওই ছেলেটার যখন কাছাকাছি যখন এই লোকটা আসছে, তখন ওই লোক কি করছে, ওই ছেলের সাথে ওই লোকের বাবা, ওই ছেলের বাবার সাথে লোকের শত্রুতাই। ছেলেটাকে কাছে যখন পাইছে, সে দৌড়ায় যায়, ছেলেটাকে ধরছে, পাশে ছিল ইট, এই ইট দিয়া ওই ছেলের মাথার উপরে এমন ভাগে আঘাত করছে যে মাথা একেবারে পুরা থেতলাই দিছে, মাথাটাকে একেবারে থেতলাই দিছে, এবং ওই ছেলেকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। তাহলে দেখেন, মানুষ, সে মানুষের সাথে শত্রুতামি করে ওই সন্তানটাকে, নিষ্পাপ একটা বাচ্চাকে সে হত্যা করে ফেলেছে। আমরা এখন পেপার পত্রিকা খুললেই দেখা যায় যে শত্রুতার কবলের মধ্যে ছোট ছোট শিশু বাচ্চারা পড়ে যায়, মা বাবার সাথে ঝগড়াঝাটি, এটার ক্ষোভ ঝাড়ে শিশু বাচ্চার উপরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক ধরনের মানুষ মানুষের শত্রু। আবার শত্রু হলো কি, যে মানুষের আরেক শত্রু হলো নফস। কি? নফস। এই নফসও কিন্তু মানুষের শত্রু। যদিও আমরা মনে করি আমার আত্মা, আমার দেহ, আমার বডি, আমার অন্তর, এগুলো সব আমার, না না না, এগুলো আমার কাছে আমানত। এই নফস, এই আত্মাই একদিন আমার বিরোধিতা করবে যদি আমি আমার নফসকে, আমার আত্মাকে যদি আমি সঠিক কাজে, সঠিকভাবে, সঠিক রাস্তায় যদি ব্যবহার না করি। এই কারণেই তো আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত আল্লাহ তাআলা তার রসুলকে প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন। প্রত্যেকটি নবীর, প্রত্যেকটি রসুলের মেহনত ছিল একটা মেহনত, সেটা হলো মানুষের দিলের উপরে মেহনত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যেমন নাকি জমিনে চাষ করি, ক্ষেত, এগুলো আমরা ফসল ফলাই জমিনের মধ্যে, জমিন যেমন আগাছা হয়ে যায়, আগাছা হইলে সেগুলোকে যেমন পরিষ্কার করাটা জরুরি হয়ে যায়, যদি পরিষ্কার না করা হয় ক্ষেত খামার সব নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার এই সমস্ত মহব্বত অন্তরের ভিতরে যখন ঢুকে যায়, দুনিয়ার মহব্বত সহকারে কিছু কিছু জিনিস আছে, যেই জিনিসগুলো, যেই খারাপ বিষয়গুলো যদি অন্তরের ভিতরে কারোর থেকে যায়, তাহলে ওই লোকটাটা ইন্তেকাল করার সাথে সাথে সে জাহান্নামে চলে যায়। নাউযুবিল্লাহ বলেন। সেই সমস্ত রোগগুলোকে নিরসন করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবীদেরকে প্রেরণ করেছেন। আর প্রত্যেকটি নবী আইসাই মানুষের দিলের উপরে মেহনত করেছে, মানুষের নফসের উপরে মেহনত করেছে, অন্তরের উপরে মেহনত করেছে, যাতে করে ওই মানুষগুলো, খারাপ মানুষগুলো যেন স্বর্ণের মানুষে পরিণত হয়। আমাদের নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পৃথিবীতে অবস্থান করতেছিলেন, সেই সময়ও মক্কার হালত এতটা অবস্থা খারাপ ছিল, একটা মানুষ আর একটা মানুষের উপরে আক্রমণ করত, একেবারে অনর্থক, কোনো ইয়া ছাড়াই একজন আরেকজনের উপরে আক্রমণ করত, একজন আরেকজনকে হত্যা করত, এক গোত্রের সাথে আরেক গোত্রের সর্বদা ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, হাঙ্গামা দাঙ্গামা সবসময় লেগেই থাকতো। এমনকি এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে, আল্লাহ তাআলার বন্দিগি ছেড়ে তারা মূর্তি পূজা, নিজেদের খায়সাতে নফসানির পিছনে দৌড়াইতো, মনে চাইলে মদ পান করত, মনে চাইলে তারা নারীবাজি করত, মনে চাইলে তারা যা ইচ্ছা, যা মনে চায় তা করত। এইভাবে করার কারণে পুরা পৃথিবীটা, পুরা আরব জাতিটা, পুরা আরব সমাজটা একেবারে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। ঠিক এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এই সাহাবীদের দিলের উপরে মেহনত করার কারণে ওই আরবের মানুষগুলো যেগুলো ছিল অন্ধকারে নিমজ্জিত, ওই মানুষগুলোর অন্তরের উপরে মেহনত করার কারণে তারা সোনার মানুষে পরিণত হয়েছে। কেমন সোনার মানুষে পরিণত হয়েছে? যে সেই জামানার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকরের যুগ, ওমরের যুগের ভিতরে একটা ক্রাইম কোনো খুঁজে পাওয়া যায় নাই। এমনকি রাতের গভীরে একটা মহিলা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি গেছে, একটা মহিলা, যুবতী মহিলা, সে যখন রাত্রে বেলা ঘর থেকে বের হয়েছে, কোনো একটা যুবক নাই যেই যুবকটা তাকে ইফতিজন্ত দূরের কথা, তার দিকে বাঁকা নজরে তাকাবে এমন লোক খুঁজে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ বলো। এত সোনার মানুষ পরিণত হয়েছে।
এই সাহাবায়ে কেরামের দিলের উপরে আল্লাহর রাসূল যখন মেহনত করছে, এমন সোনার মানুষে পরিণত হয়েছে যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল পাঠাই দিয়া রাসূলকেও সুসংবাদ শুনাইছেন, এবং রাসূলের মাধ্যমে ওই মানুষগুলো যাদের ব্যাপারে যেই সমস্ত মানুষগুলো ছিল সবচেয়ে নিকৃষ্ট, ওই সমস্ত মানুষগুলোকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত নিকৃষ্ট ছিলেন, ইসলাম গ্রহণ করার আগে যে আল্লাহর রাসূলের সবচেয়ে বড় শত্রু ছিল, কত বড় মারাত্মক শত্রু ছিল, যে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে আল্লাহর রাসূলের গর্দান আনার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। কত বড় নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে, এমন এরাদা, এমন মানসা করতে পারে। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইসলাম গ্রহণ করার আগে যখন ফায়সালা হয়েছে দারুন নদওয়াতে মুহাম্মদের কাল্লাকে আনতে পারবে, তখন ওমর দাঁড়ায় গেছে। ওমর দাঁড়ায় বলছে আমি নিয়ে আসবো। নাউজুবিল্লাহ বলেন। এই যে ওমর, যেই ওমর আল্লাহর রাসূলের গর্দান আনার জন্য গেছে, যে আল্লাহর রাসূলের গর্দানকে দেহ থেকে সরিয়ে দিতে চায়, ওই লোকটার মতো খারাপ লোক আর পৃথিবীতে আছে? কথা বলেন, ওই লোকের মতো খারাপ আর পৃথিবীতে কেউ আছে? নাই। অথচ এই লোকটাকে আল্লাহর রাসূল যখন মেহনত করছে, আল্লাহর রাসূল যখন এই মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইছে, তো ওই মানুষটাই এমন মানুষে পরিণত হয়েছে যে আল্লাহর রাসূল স্বয়ং তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। যাওয়ার পরে দেখে একটা গাছের উপরে এত সুন্দর বিশাল একটা অট্টালিকা, এত দামি বাড়ি, এত সুন্দর মনোরম বাড়ি, এত সাজসজ্জা সেইখানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে লোভ লাগছে, আরে এত সুন্দর বাড়ি কার এটা? এবার আল্লাহর রাসূল যখন ওই বাড়ির গেটের কাছে যখন গেছে, যাওয়ার পরে এবার রাসূল যখন ভিতরে ঢুকবেন, তখন ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, ও ফেরেশতা এই বাড়িটা কার? বলে এটা একজন কুরাইশের। রাসূল বলেন আনা কুরাইশুন, আমিও তো কুরাইশি। বলে এই কুরাইশ বংশের কার জন্য এটা নির্ধারণ করছে? বলে এটা আপনার উম্মত উমরের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসস্থান, তার জান্নাতটা আল্লাহর রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় মেরাজে গিয়ে সেখানে আল্লাহর রাসূল দেখে আসছেন। তাহলে যেই মানুষটা সবচেয়ে খারাপ ছিল, ওই মানুষের দিলের উপরে যখন মেহনত করছে, ওই মানুষটা তখন সোনার মানুষে রূপান্তরিত হয়েছে, আর তার জন্য জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই সে পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই অন্তরটাকে মেহনত করতে হয়, নইলে পরে কেউ যদি খামখেয়ালি ভাবে যদি চলে, ফা আম্মা মান, যেই সমস্ত বান্দারা, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে সমস্ত বান্দারা কি করবে, যারা নাকি নিজের খায়ের সাথে নফসানির উপরে চলে, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বান্দাকে আল্লাহ তাআলা দিল দিয়েছেন, অন্তর দিয়েছেন, সেটা চাইলে ভালো কাজেও ব্যবহার করতে পারে, খারাপ কাজেও ব্যবহার করতে পারে। মন চাইলে নামাজও পড়তে পারে, মন চাইলে সে নামাজ নাও পড়তে পারে, মন চাইলে মাহফিলে আইসা ওয়াজও শুনতে পারে, মন চাইলে ওয়াজ বাদ দিয়া গানের কনসার্টেও দৌড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই ক্ষমতা, সেই অধিকার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কিন্তু এই নফসটাকে যদি সে সঠিকভাবে ব্যবহার যদি না করে, তাহলে কিয়ামতের ময়দানে শুধুমাত্র এই নফসটাকে খারাপ কাজে ব্যবহার করার কারণে সে ধরা খেয়ে যাবে, সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য নফসটাকেও পরিশুদ্ধ করতে হয়, আত্মাকেও পরিশুদ্ধ করতে হয়। এটা কেমনে পরিশুদ্ধ করবে? উলামায়ে কেরামের সোহবতে গিয়া, এরকম মাহফিলের ভিতরে গিয়া, এরকম ভাবে বিভিন্ন দিনী মজমার ভিতরে যায়, সেখান থেকে কোরআন হাদিসের যেই গুণগুলো, যেই দিক নির্দেশনাগুলো দেওয়া হয়, সেগুলো শুনে শুনে নিজের নফসকে পরিবর্তন করতে হবে। এই জন্য এই নফসটাও মানুষের শত্রু,
কারণ এই নফসের কারণেই সে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। এই নফসই তাকে জাহান্নামের টাইনে নিয়ে যাবে, কারণ এই নফস তার খারাপ ছিল, সব সময় মন চাইতো টিভি সিনেমা দেখার জন্য, নফস তাকে টাইনে নিয়ে যাইতো সব সময় গান বাদ্য বাজনার দিকে, নফস তাকে টাইনা নিয়ে যাইতো বিভিন্ন খেল তামাশার ভিতরে, নফস তাকে সবসময় টাইনা নিয়ে যাইতো বিভিন্ন আমোদ প্রমোদের ভিতরে। কিন্তু ওই নফসটা এমন ভালো বানাই নাই যেই নফসটা তাকে মসজিদে নিতে পারে, যেই নফসটা তাকে যাই নামাজের ভিতরে দাঁড় করাই দিতে পারে, যেই নফসটা তাকে মাহফিলের ভিতরে নিয়ে যাইতে পারে, যেই নফসটা তাকে কোন আল্লাহওয়ালার সোহবতে নিয়ে যাইতে পারে, এমন নফস সে বানাই নাই, যার কারণে ওই নফসই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য মানুষের একটা শত্রু হলো নফস, একটা শত্রু, আর একটা শত্রু হলো শয়তান। কে? শয়তান হলো শত্রু। এই শয়তান হলো মানুষের সবচেয়ে বড় শত্রু, মানুষের চরম দুশমন, মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ হলো শয়তানের খবরদার তোমরা ইতাআত করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান মানুষকে কি করে? বিভিন্ন মুসিবতের ভিতরে ফেলে দেয়। শয়তানের চক্রান্তে শয়তান মানুষের দিলের ভিতরে ওয়াসওয়াসা ডালে, আর সেই ওয়াসওয়াসার কারণে সেই বান্দাটা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আর এই গুনাহের কারণে ওই বান্দার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই জন্য শয়তান সর্বদা চায় বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য, কারণ এই বনি আদমের কারণেই তো সে আজকে জাহান্নামী হয়েছে। বনি আদমের কারণে, মানুষের কারণে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ফয়সালা করেছে। এই কারণে শয়তান সর্বদা চায় বনি আদমকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, এমনকি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছেন, ফাবি ইজ্জাতিকা লাউগুবিয়ান্নাহুম আজমাইন, আয় রব্বে করিম, আপনার যত বান্দা আছে আমি সবগুলোকে জাহান্নামে নিয়ে ছাড়বো। এই জন্য শয়তান আমাদেরকে বিভিন্ন রকমের গুনাহের কাজের মধ্যে লিপ্ত করায়, বিভিন্ন গুনাহের মধ্যে আমাদেরকে লিপ্ত করায়। শয়তানের চক্রান্তে পড়ে যদি আমরা গুনাহের মধ্যে যদি লিপ্ত হয়ে যাই, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মোহতারাম হাজিরিন, আজকে আমরা এখানে যারা আছি, দেখা যায় বেশিরভাগই আমরা গুনাহকে গুনাই মনে করি না, অথচ ছোট্ট একটা গুনাই আমার জীবনকে জাহান্নামের জীবন বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট গুনাহ, একটা সগীরা গুনাই আমার জন্য যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। কারণ গুনাহ ফি নাফসি, জাত হিসাবে গুনাহ এটা বড় মারাত্মক। যেমন ধরেন, যদি সাপ আপনাকে কামড় দেয়, এটা বয়স্ক সাপ হোক কিংবা ছোট সাপ হোক, ছোট সাপ কামড় দিলেও সে মানুষ মরে কি মরে না? যদি বড় সাপ, বয়স্ক সাপ কামড় দেয়, তাহলেও মানুষ মরে কি মরে না? তাহলে বড় সাপ কামড় দিলে যেমন মরে, ঠিক ছোট সাপ কামড় দিলেও ঠিক এমনটাই মানুষ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট্ট গুনাহ হোক কিংবা বড় গুনাহ হোক, ছোট গুনাহ যদি কেউ করে তাহলে সেটাও তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল তো বলেন, যারা মুমিন, যারা দাবি করে প্রকৃত মুমিন যারা, তাদের কাছে গুনাহটা এমন মনে হয় যেন সে পাহাড়ের নিচে বসে আছে, যে কোনো মুহূর্তে যেন তার উপরে পাহাড়টা ধসে পড়বে, এমন মুমিন ছোট্ট গুনাহকেও এত বড় মনে করে। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে এমন গুনাহের সয়লাভ চলছে, এমন ভাবে আমরা গুনাহে লিপ্ত যে গুনাহ ছাড়া আমরা কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই গুনাহ থেকে আমাদের জীবনকে গুনাহ মুক্ত জীবন গড়তে হবে। এই গুনাহ মুক্ত জীবন গড়ার জন্য আমাদের করণীয় কি? এই গুনাহ মুক্ত জীবন গড়ার জন্য আমাদের করণীয় হলো, আমরা তিনটা জিনিসকে আমরা হেফাজত করব। এক নাম্বার হলো চক্ষুকে। কি? এক নাম্বার কি? চক্ষুকে আমরা হেফাজত করব। যত গুনাহ হয়, বেশিরভাগ গুনাহ হয় এই চোখের মাধ্যমে। আপনি টিভি বলেন, সিনেমা বলেন, পরনারী বলেন, এই জাতীয় যত গুনাহ আছে এগুলো সব কিসের দ্বারা হয়? চোখের দ্বারা। এই জন্য চক্ষুকে হেফাজত করা। নাম্বার 2, জবান হেফাজত করা। গীবত, শিকায়াত, চগলখড়ি, মিথ্যা কথা, গালমন্দ,
এই সমস্ত যত গুনাহ আছে এগুলো কিসের দ্বারা হয়? জবান দ্বারা হয়। মিথ্যা কথা এগুলো সব জবান দ্বারা হয়। এজন্য জবানকেও হেফাজত করতে হবে। আর 3 নাম্বার হলো যে অনর্থক আমরা একটা মানুষকে, যে মানুষটা এই কাজ করেই নাই, আমরা তাকে মনে করি যে এই লোকটা মনে হয় চুরি করছে, এই লোকটা মনে হয় এই কাজটা করছে, এরকম একটা বাজে চিন্তা আমরা নেই। এই ধরনের এই 3টা জিনিস থেকে যদি আমরা নিজেদেরকে সেভ করতে পারি, অর্থাৎ চক্ষুটাকে যদি হেফাজত করতে পারি, জবানটাকে যদি হেফাজত করতে পারি, এই বদ স্বভাব যেটা আছে আমার মনের ভিতরে, যে রোগটা আছে, যে কোনো লোকের উপরে এমনিতেই আমি একটা ধারণা করে বসি, এই ধরনের 3 জিনিস থেকে যদি আমরা নিজেকে বাঁচাইতে পারি, আমাদের আহলুল্লাহ বুজুর্গরা বলছেন যে এই 3 জিনিস থেকে যদি সে নিজেকে বাঁচাইতে পারে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই তাকে অন্যান্য যত বড় গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে তাকে হেফাজত করে তার জান্নাতের যাওয়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য আমরা এই 3টা অঙ্গকে আমরা হেফাজত করার চেষ্টা করব। সর্বশেষ কথা হলো, আমরা ভাই বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করব। বেশি বেশি গুনাহ হওয়ার সাথে সাথে ইস্তেগফার করা, গুনাহ হওয়ার সাথে সাথে ইস্তেগফার করা। কারণ গুনাহ হয়ে গেছে, এমত অবস্থায় যদি আমি তওবা না করি, অমত অবস্থায় যদি আমার মালাকুল মউত যদি আইসা যায়, আমার একটা গুনাহ যদি বাকি থাকে, একটাই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মোহতারাম হাজরিন, সারা পৃথিবীকে জ্বালাই দেওয়ার জন্য বিশাল আগুনের কুণ্ডির দরকার নাই, একটা মেজের কাঠি যথেষ্ট, ঠিক কিনা? একটা মেজের কাঠি যথেষ্ট পুরা পৃথিবীকে জ্বালিয়ে দেওয়ার জন্য। তো আমার গুনাহ আমাকে জাহান্নামে নেওয়ার জন্য একটা গুনাহই যথেষ্ট। শয়তান সারা জীবন, শয়তান সে আগে শয়তান ছিল না, সারা জীবন অভিশপ্ত, লানত প্রাপ্ত, এবং সে কোনোদিনই জান্নাতে যাইতে পারবে না। বলেন তো কয়টা গুনার কারণে? কয়টা গুনার কারণে? মাত্র একটা গুনার কারণে। তাহলে এইভাবে একটা গুনাহ যেন আমার না থাকে, এই জন্য বেশি থেকে বেশি ইস্তেগফার করা। যখন আজকে আমরা অনেক সময় কি করি, বলি যে হুজুর আমার অমুক সমস্যা, তমুক সমস্যা। আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে ইস্তেগফারের ফজিলত হিসাবে বর্ণনা করেছেন, যদি তোমরা ইস্তেগফার করো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিলেন যে দেখো তোমাদের সন্তান নাদি 40 বছর ধরে তাদের কোনো সন্তান হয় না, আকাশ থেকে বৃষ্টি আসে না, ফসলাদি সব নষ্ট হয়ে গেছে, পানি পুনি সব একেবারে শুকায় গেছে, নহরগুলো একেবারে বন্ধ হয়ে গেছে। এখন এই অবস্থার ভিতরে তাদের চলাটা দুষ্কর হয়ে গেছে, দুর্বিষহ অবস্থা চলতেছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এমন অবস্থার ভিতরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নসিহত করেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি এই মুসিবত থেকে বাঁচতে চাও, এই বিপদ থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা তোমাদের রবের কাছে তাড়াতাড়ি ক্ষমা চাও। যদি ক্ষমা চাও কি হবে? ইউরসিলুস ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা বড় দয়ালু, আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল। দুনিয়ার মানুষের যেখানে ক্ষমা শেষ, আল্লাহর সেখানে ক্ষমা শুরু। সুবহানাল্লাহ। মানুষের যেখানে ক্ষমা শেষ, সেই জায়গার ভিতরে আল্লাহর ক্ষমা শুরু। কি করবেন আল্লাহ তাআলা? ইস্তেগফারের ফায়দা কি? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের যদি অনাবৃষ্টি হয়, যেটার কারণে জমিন ফেটে যাচ্ছে, খাবার দাবার ফসল উৎপন্ন হচ্ছে না, গরু ছাগলগুলো ঘাস পাচ্ছে না, তাহলে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আসমান থেকে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিবেন। এবং কি ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ কমে যাচ্ছে, তোমাদের টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো কমে যাচ্ছে, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দ্বারা সম্পদের প্রাচুর্য দ্বারা তোমাকে একেবারে সমৃদ্ধ করে দিবে। ওয়াবানিন, এবং তোমাদের যদি সন্তান না হয়, অনেক সময় এখানে যারা আমরা আলোচনা শুনতেছি বা বাহিরে যত দূর আওয়াজ যাচ্ছে, আমরা যারা আওয়াজটা শুনতেছি তাদের একটা আমল বলি, অনেক সময় আমরা আমাদের সন্তান না হলে বাবার দরবারে, মাজারে বিভিন্ন জায়গায় আমরা দৌড়াদৌড়ি করি। খবরদার, এগুলো আমার ঈমান কেড়ে নিবে, আমার ঈমানকে নষ্ট করে দিবে। আমার জন্য করণীয় কি? বেশি বেশি ইস্তেগফার করা। যদি আমি বেশি বেশি ইস্তেগফার করতে পারি, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা হলো, ওয়াবানিন, তোমরা যদি ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাপ চাও, গুনাহ মাপ চাও, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, তাহলে তোমাদের সন্তানও দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সন্তান হয় না, তারা সন্তান কি করবে? চাইবে ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, এবং আল্লাহ তাআলা তাদেরকে
বিভিন্ন ফসল আদি তাদের জন্য যে খাদ্যর দরকার, রিজিকের দরকার, আল্লাহ তাআলা সেই রিজিকের ব্যবস্থা তাদের জন্য করে দিবেন। এবং সর্বশেষ হলো কি, ওয়ায়াজাল্লাকুম আনহারা, এবং তোমাদের পানির যেই ব্যবস্থা দরকার, সেচ দেওয়ার দরকার, ক্ষেত খামার করার জন্য যেই সেচের প্রয়োজন, আল্লাহ তাআলা সেটার জন্য পানির ব্যবস্থা করে দিবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা কি করব, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যদি কোনো বান্দা দিল থেকে, অন্তর থেকে যদি ইস্তেগফার করে, তওবা যদি করে, আল্লাহ এমনভাবে তাকে মাফ করে দেন যে তার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা বেশি বেশি কি করব, ইস্তেগফার করার চেষ্টা করব। সর্বশেষ যেই আমলটা, সেটা হলো আল্লাহর রাসূল, দেখেন আল্লাহর রাসূল জীবনে প্রতিদিন সর্বনিম্ন ৭০ বার ইস্তেগফার করতেন, অথচ আল্লাহ রসুলের জীবনের কোনো গুনাহ নাই। আল্লাহ রসুলের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সব গুনাহ মাফ। তিনি ছিলেন মাসুম, তার কোনো গুনাহ ছিল না। এরপরও তিনি প্রতিদিন ৭০ বার ইস্তেগফার করতেন, এবং ১০০ বার, অন্য রিওয়ায়াতে আছে ১০০ বার ইস্তেগফার করতেন। তাহলে যেই রসুলের গুনাহ নাই, যেই রসুলের কোনো পাপ নাই, যে রসুলের কোনো নাফরমানি নাই, অপরাধ নাই, সেই রসুল যদি দিনে ৭০ বার কিংবা ১০০ বার যদি ইস্তেগফার করে, তাহলে আমার আপনার কি পরিমাণে ইস্তেগফার করা দরকার। এই জন্য আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, একটা আমলের কথা বলতে চাই, বা একটা আমলের কথা বললাম। সেটা হলো, আমরা আজকে থেকে এরাদা করা যায় না যে আমরা বেশি বেশি গুনাহ হয়ে যাক, হওয়ার সাথে সাথে আমরা তওবা করে নিব। পারবো ইনশাআল্লাহ? গুনাহ হয়ে যাক, হয়ে গেছে তো গেছেই, সাথে সাথে আমরা কি করব, তওবা করে নেব। ১ সেকেন্ড আমরা দেরি করব না। কারণ শয়তান কি করে জানেন, যখন একটা গুনাহ করে ফেলি, তওবা করি, আবার যখন গুনাহ করে ফেলি, তখন কি মনে মনে শয়তান একটা ধোঁকা দেয়, আরে আর কতবার তওবা করবি, বারবার তো খালি গুনাহ করছি আর তওবা করছি, এই তওবা কবুল হইব না? না না না। বান্দা যদি দিনে ৭০ বারও যদি অপরাধ করে আর আল্লাহর কাছে যদি মাপ চায়, আল্লাহ তাআলা ৭০ বারই তাকে মাফ করে দিবেন। এই জন্য আমরা কি করব, গুনাহ হওয়ার সাথে সাথে আমরা ইস্তেগফার করব, আর বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।